কথায় আছে, যদি থাকে নসিবে তবে আপনা আপনি আসিবে। লিও টলস্টয়ের নাম তোমরা অনেকেই শুনে থাকবে। তো আজকে আমি উপস্থিত হয়েছি সেই লিও টলস্টয়ের লেখা একটি শিক্ষামূলক গল্প নিয়ে। গল্পটি রাশিয়ার এক লোভী লোক পাহামকে নিয়ে, যা জমি কেনার দিকে বেশ ঝোঁক। কারো কাছে জমির কথা শুনলেই তার চোখ চকচক করে ওঠে। কম দামে জমি বিক্রি হলে তা তিনি কিনতে মরিয়া হয়ে পড়েন। জমির জন্য ছুটে যান এখান থেকে সেখান। সস্তায় যেখানে জমি পাওয়া যায় সেখানে গিয়েই পাহাম পরিবার সহ হাজির হন, জীবনযাপন শুরু করেন। এভাবে এক এলাকা থেকে আরেক এলাকা ঘুরতে ঘুরতে পাহাম এমন এক এলাকার সন্ধান পান যেখানকার মানুষ খুবই সহজ সরল। তাদের থেকে খুবই কম দামে জমি কেনা যায়। তারাও খুব আন্তরিক। পাহাম তার পরিবার নিয়ে সেখানেই থাকতে শুরু করেন। সেখানকার উর্বর জমির থেকে তার আয় দিন দিন বাড়তে থাকে, কিন্তু জমি নিজের করে নেওয়ার যে লোভ, তা থেকে সে বেরিয়ে আসতে পারে না। আরও জমি লাগবে তার। জমির চিন্তায় তার রাতে ঘুম আসে না। এমনই চিন্তার সময় তার কাছে খবর আসে অনেক দূরে উর্বর একটি এলাকা রয়েছে। সেখানে জমির দাম এখানকার থেকেও অনেক সস্তা, ফসলও বেশ ভালো। এতে করে আরও আরামে থাকতে পারবে পাহাম। জমি নিয়ে তার এই দুশ্চিন্তা থাকবে না। অনেক চিন্তাভাবনা করে পাহাম সিদ্ধান্ত নেন সেখানে পাড়ি দেবেন। জমি তার দরকার। সেখানে গিয়ে কথা হয় কর্তৃপক্ষের সাথে। জমির দাম একদিনে মাত্র 1000 রুবেল। কিন্তু হিসাবটা বুঝে উঠতে পারে না পাহাম। দিনের হিসেবে কি করে জমি বিক্রি করা হয় তা তার জানা নেই। তখন তিনি জানতে পারেন একদিনে তিনি যতদূর জমি ঘুরে আসতে পারবেন ততদূর জমিই হবে তার। এর জন্য তাকে দিতে হবে মাত্র 1000 রুবেল। তবে যেখান থেকে শুরু করেছে সেখানে এসেই শেষ করতে হবে তার যাত্রা, এবং তার সূর্য ডোবার আগে। ব্যাপারটা ভাবুন। আনন্দে আত্মরা হয়ে যায় পাহামের মন। এতদিনে তিনি মনের মতো কম দামে জমি পাচ্ছেন। রাতে ঘুমোতে পারেন না তিনি। প্রফুল্ল মন শুধু আনন্দ করতে চায়। জমি পাওয়ার সময়ের জন্য তার তর্স হয়েছে না। ভোরের তন্দ্রার মধ্যে পাহাম স্বপ্ন দেখে তার নিজের মৃতদেহ। ভোরকে চান তিনি, কিন্তু এসব ভেবে এখন কোনো লাভ নেই। সকাল শুরু হয়ে যাচ্ছে, তাকে শুরু করতে হবে কাজ। পাহাম পাহাড় থেকে লোকেদের কাছে গিয়ে হাজির হন। তার মাথায় থাকা টুপিতে 1000 রুবেল রেখে যাত্রা শুরু করেন তিনি। যাত্রার শুরু থেকে বেছে বেছে ফসলের জন্য উপযোগী জমিগুলো চিহ্নিত করে দেন। মাঝে কিছুটা বিশ্রাম নিলেও তখন বসে পড়েন না তিনি। বসে পড়লে যদি ঘুম পায় তখন সব শেষ হয়ে যাবে। জমির লোভে এগোতেই থাকেন পাহাম। একটার পর একটা জায়গা তার নিজের জন্য চায়। কিন্তু হায়, সূর্য তো অস্ত যাওয়ার জন্য প্রস্তুতি নিচ্ছে। এখন তাকে ফিরতেই হবে। কিন্তু দৌড়েও টুপিটার কাছে ফিরতে পারেন না বলে মনে হয় তার। তাই কষ্ট করে হলেও জোরে পা চালান পাহাম। এতে তার প্রচুর কষ্ট হয়, কিন্তু কিছু করার ছিল না তার। অবশেষে সবার উৎসাহ পেয়ে শুরুর জায়গায় এসে পড়েন পাহাম। সবাই বাহবা দিতে থাকে তাকে। অনেক জমি পেয়েছে সে, অনেকটাই কল্পনাতীত। কিন্তু তার মুখ তুলে দেখা যায় মুখ থেকে তার রক্ত বের হচ্ছে। মারা গেছে পাহাম। এত জমি তার কাছে আর গেল না। তার তখন জায়গা হলো পা থেকে মাথা পর্যন্ত মাটির জায়গা, অর্থাৎ মাত্র 6 ফুট।